আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি ব্যাচ ডে করতে আমাদের, তো তাই সকাল সকাল বেরিয়ে গেলাম আমার হল থেকে। বন্ধু জনির বাইকে করে চলে যাচ্ছি ব্যাচ ডে আমাদের বদ্ধভূমির দিকে হচ্ছে, সেই দিকে। আমরা ব্যাচ ডেটা একটু অন্যভাবে একটু স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম, এই জন্য আমরা বিশাল আয়োজন খাসি কিনে নিয়ে আসছি। যদি আমি থাকতে পারি নাই, আমার বন্ধুরা নিয়ে আসছে কিনে, তারা কিনে নিয়ে এসে সব কিছু কাটাকুটা করে সব রেডি করে ফেলছে। দেখতে পাচ্ছেন ভিডিওতে সবকিছুই। প্রতিটা ব্যাচের কিন্তু একটা বিশেষ দিন থাকে, তেমনিভাবে আমাদেরও ছিল, যেদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে প্রথম প্রবেশ করেছিলাম। সেদিনই আসলে প্রথম বুঝেছিলাম এই 4 বছরে শুধু বই নয়, আমাদের জীবনও বদলে যাবে। তো আমাদের পিকনিক কিন্তু এই পাশটাতে হচ্ছে, আর এইখানেই এই যে পদ্মভূমির এই যে জায়গাটা, এই জায়গাটা অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা। যে উপরে গাছ আর নিচে মানে উপরটা একদম গাছ দিয়ে ঘেরা, এখানে ছবিও খুব সুন্দর আসে, চমৎকার। এই জায়গাটা আসলেই জোস। তো ওইখানে বন্ধুরা কিন্তু রান্না বান্নার কাজ চালু রাখতেছে, তারা কিন্তু করতেছে সবকিছুই। যদিও আমার দায়িত্ব ছিল ভিডিও বা ফটো শ্যুট করা, তো আমি এই কাজটা করছি, আর তারা রান্নার প্রস্তুতি এগুলা করতেছে ঠিকভাবে সবকিছুই। শাকিল, আমার বন্ধু মাহবুব, বন্ধু শেখ রাকিব, বান্ধবী মুবাশিরা, নিলয়, পরে আরও যারা ছিল সাইদ, তাওহিদ, সবাই আসলে কাজ করতেছে। রান্না বান্না এইটাই আসলে এখানে মেইন ছিল। এই কাজটা ঠিকভাবে করতে পারলে আর তেমন কোনো কাজ আসলে বাকি থাকে না। এই যে দেখুন, বন্ধুরা কত কষ্ট করে পানি টেনে আনতেছে। বন্ধু কিন্তু বলছে তারে সব ক্লিপে রাখতে, নাহলে আমার খবর আছে। আর এইখানে আমি একটু এই পাশটাতে আসছি, দেখি বিশাল একটা ভীমরুলের বাসা। তো এর পাশে আমরা পিকনিক করতেছিলাম। আর এইখানে কিন্তু ওই যে লাকড়ি একটু শর্ট পড়ছিল, পরে আমার বন্ধুরা এখানে ভাঙতেছে বাঁশটার যেগুলো ছিল ওগুলা নিয়ে এসে। এই পর্যায়ে আমরা একজন বাবুর্চির বক্তব্য শুনি, চলেন। আচ্ছা, তো বন্ধু, আপনি বিয়ের পর আজকে ব্যাচ ডেতে এত বড় আয়োজনের দায়িত্ব নিচ্ছেন, রান্নার ফুল দায়িত্বটা কিন্তু আপনার, তো আপনার কেমন লাগতেছে একটু বলবেন অবশ্যই। আসলে বিয়ের পরে এই জায়গায় একটা এক্সপিরিয়েন্স চলতেছে, শ্বশুরবাড়ি যায় তো করে খাওয়াইতে হবে, এই জন্য আছে। মাহবুব হচ্ছে হেড বাবুর্চি, তার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট, আর এই যে বাদ বাকি সবগুলো আছে অ্যাসিস্ট্যান্ট, সবাই মিলে। আচ্ছা, তাহলে অ্যাসিস্ট্যান্ট আছে, আর ওই যে শাকিল, ওইদিকে বন্ধুরা আছে মাহবুব, তরিক। সবাই কাজ করলেও এই দুষ্ট বন্ধুগুলা তারা কিন্তু এখানে চক্রান্তে ব্যস্ত, আপনারা দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে আমরা একটু সিআর এর কথা শুনবো, সিআর কি বলে দেখি। রাফসানজানি বন্ধু, আমাদের নতুন সিআর, আপনাকে সুস্বাগতম। আজকে এই ব্যাচ ডের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আপনার কেমন লাগতেছে বলেন। প্রথম কথা, খুব সুন্দর আয়োজন হচ্ছে, এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের এই পর্যন্ত ব্যাচ ডের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ উপস্থিতি এবারে, বিশেষ করে মেয়েদের অনেক ধন্যবাদ। একজন ছাড়া, সে বাড়িতে আছে, তাছাড়া সবাই আসছে, এবং আমাদের প্রায় সর্বোচ্চ উপস্থিতি যত পিকনিক বা ব্যাচ ডে হয়েছে, এবং আপাতত সব ঠিকঠাক আছে। এবং আমরা ডিপার্টমেন্ট হয়তো প্রথম ব্যাচ যারা ব্যাচ ডেতে একটা আস্ত খাসি বা এই এক ব্যবস্থা করছি। আশা করি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শেষ ভালো সবকিছু ঠিকঠাক মতোই শেষ হবে। আচ্ছা, অনেক শুক্রাল্লাহ নতুন সিআরকে, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে একটু বন্ধু নূরের দিকে যাই। বন্ধু নূর কিন্তু দেখাইতেছে এখানে একটা খেলার আয়োজন হবে, আসলে যে কে কতক্ষণ না হেসে থাকতে পারে সেটা আসলে কিভাবে কি হবে তারা বলতেছে। আর এইদিকে মেয়েদের দায়িত্ব ছিল ডেকোরেশনের, তারা আসলে কিভাবে কি সাজাবে দেখতেছিলাম, একটু তাদের কথা শোনা যাক। আর একজন কিন্তু হাতে মেহেদি দিচ্ছে, একটু কথা শুনে আসি তাদের, তারা কি বলে, তারা কিভাবে আয়োজন করছে বা কতটুকু কাজ হয়েছে দেখা যাক। আচ্ছা বান্ধবী সামজানা, তুমি বলো তোমার আজকে কি দায়িত্ব, তুমি কি কি করতেছো এখানে এসা। হ্যাঁ, ভালো অনুভূতি। এই যে ডেকোরেশনের কাজ করতেছি সবাই মিলে। ডেকোরেশন কতটুকু করছো বলো। কিছুই করি নাই, কেবল শুরু স্টার্ট।
আচ্ছা এখানে কিন্তু ডাক্তারের বউ আছে আমার বান্ধবী, ও কিন্তু ডাক্তারের ড্রেসটা পরে আসছে। তো তোমার কেমন লাগতেছে বলো? হ্যাঁ, আমি তো অনেক লেট করে আসলাম, তারপরে অনেক ভালো লাগতেছে সবকিছুই। এই আর কি, আরো অনেক কিছু হবে এরপর পর। আমি এখানে বেলুন দিয়ে ছবি উঠাচ্ছি। তো তারা কতটুকু কাজ করতেছে তো আপনারা শুনতেই পেলেন সবকিছু। একজন বলতেছে এখনো কিছুই করে নাই, আরেকজন ছবি তুলতেছে, এই তো। আর এদিকে বন্ধুদের অবস্থা দেখতেছি, তারাও আর কিছু বন্ধুরা আমার এইখানে ওই ফ্রেমটা ঠিক করতেছে। এখানে রাফসানজানি, নিলয়, আব্দুল নূর, সাইদ বন্ধু ছবি তোলার জন্য ফ্রেমটা তারা কিন্তু ঠিকভাবে সেট আপ করতেছে। এই পাশে এখানে আবার ছবি তোলা হবে, ডিপার্টমেন্টের নাম, ইউনিভার্সিটি, এই বিষয়টা আছে। আমি একটু ভিডিওগুলো নিচ্ছিলাম আর এই রান্নাগুলো দেখতেছিলাম। রান্না হচ্ছে, এখনো চলতেছে। আর এখানে হৃদয় বাংলাদেশ বন্ধুর কাছে চলে আসলাম। বন্ধু কিন্তু উপস্থাপক ও সাউন্ড ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিল। বেস্ট ডে আসলে শুধু একটা ক্লাস নয়, এটা একটা যাত্রার শুরু। যেখান থেকে আমাদের আসলে স্বপ্নগুলো নতুন দিশা পেয়েছে। আজ 3 বছর পরও আসলে ফিরে তাকালে বুঝি সবচেয়ে সুন্দর দিনগুলো শুরু হয়েছিল সেদিনই। আর এইদিকে খড়ি বা লাকড়ি শর্ট পড়াতে আমার বন্ধু কিন্তু গাছে উঠে গেছে এক্সট্রা লাকড়ি পাড়ার জন্য। বন্ধু তাওহিদ, সে খুব কষ্ট করে উঠে পারতেছে। আর এদিকে লেট লতিফের আগমন। আর এদিকে বন্ধু সাউন্ড নিয়ে একটু প্রবলেমে পড়ায়, সাউন্ডটা ফিক্স করতেছে সাউন্ড ইঞ্জিনিয়ার মাহের ইসলাম, সেই দায়িত্বটা নিয়েছে। বন্ধু ভিপি নূর কিন্তু কি করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন, ডিম চুরি। এদিকে এলিয়েনের পাঞ্জাবি পরে আমার বন্ধু রেজার আগমন। বন্ধু এসে তার আইফোনটা দিয়ে ছবি টবি তুলতেছে, সবার তুলে দিচ্ছে, আমারও কিছু ক্লিক করে দিছিল। আমরা আর এদিকে একটু দেখি গোস্তের কি অবস্থা, রান্না বান্না অলমোস্ট রেডি, টেস্ট করতেছে কেমন। আর এই জায়গাটায় কিন্তু আমাদের রান্নার বিশাল কর্মযজ্ঞ চলতেছে, দেখতে পাচ্ছেন। এইখানে বন্ধুরা অনেক কষ্ট করতেছে। তোমার যদি না ভাই ভাই, দুনিয়াতে তুমি একদিন ছিলানা রে ভাই, এখন তুমি দুনিয়াতে আসছো রে ভাই, তোমারে যারা আশা তুই ইয়া করতে একটা, ঠিক আছে? যেখানে আছে টিস্যু বক্স আছে, এটা দিয়ে তুমি বাড়ি বানাতে পারো। এখানে এই টিস্যুটা বাড়ি বক্স না। আর এখানে আমার বন্ধু ঘোষণা করতেছিল মাইকে আসলে কিভাবে বালিশ খেলার আয়োজনটা হবে। আর এই পাশে বন্ধুরা ছবি তোলায় ব্যস্ত কিন্তু, দেখতে পাচ্ছেন। আর এই যে গোস্ত কিন্তু রান্না হয়ে গেছে খাসির, আর দেখতে কি চমৎকার লাগতেছে, মনে হয় যে এখনই খেয়ে ফেলি। এটা 6 নাম্বার দিতে বললাম, 36 আব্দুল্লাহ 36 নাম্বার। আর বন্ধু নূর কিন্তু ভিপি ক্যান্ডিডেট ছিল। আর এই পাশে কিন্তু এই যে মেয়েদের সেই কাঙ্ক্ষিত বালিশ খেলা হচ্ছে, বালিশ ছিল না তো টিস্যু বক্স দিয়ে হচ্ছে আর কি। আর এখানে বিজয়ী ছিল ফাহিমা, ও শেষ পর্যন্ত জয়ী হয়, জান্নাত বাদ পড়ে যায়। এখন আমরা সর্বশেষ শেষ পর্যায়ের দিকে আছে রান্নার। তো রান্নার হালচাল এখন কি আমাদের জানাবে আমাদের প্রধান বাবুর্চি বন্ধু মাহবুব। রান্না হয়ে গেছে, ডিম হয়ে গেছে, আর হচ্ছে মাংস কষানো হচ্ছে, ডাল অলরেডি হয়ে গেছে। তো রান্না প্রায় শেষ, আর শুধুমাত্র ভাত আছে। ভাত রান্না করে আমরা খেয়ে দেবো। আচ্ছা, আইটেমটা কি আছে? আইটেম হচ্ছে সাদা ভাত, খাসির মাংস, তারপর হচ্ছে ডিম, আর হচ্ছে ডাল। আর এখানে মেয়েদের আরো একটা খেলার প্রিপারেশন চলতেছিল, যে কিভাবে কি করা যায় তারা পরিকল্পনা করতেছে। আর আমি দুই পাশে ঘুরে আসি, বন্ধু জনি কিন্তু ক্যামেরা নিয়ে আসছিল, সবার ছবি তুলে দিচ্ছিল এই ফাঁকে। ওই যে ওই জায়গাটার কথা যে শুরুতে বলছিলাম। তো এখানে খেলা চলতেছে মেয়েদের, ওই যে বল নিক্ষেপ আর কি। তারা নির্দিষ্ট লক্ষ্যে বলটা ফেলতে পারে কিনা ঠিকভাবে, যে সর্বোচ্চ ফেলতে পারবে সেই আসলে বিজয় হবে এই খেলায় আসলে এখানে। আর এবার ছেলেদের খেলার অংশে চলে আসে। এখানে আমাদের একটা খেলা ছিল এমন যে কে না হেসে থাকতে পারে, সবাই হাসানোর ট্রাই করবে কিন্তু হাসা যাবে না, যে হাসবে সেই বাদ। তো এটা কিভাবে কি হবে সোহাগ বলতেছিল। তো এখানে কিন্তু প্রিপারেশন চলতেছে, সবাই বসে গেছে, কেউ হাসতে পারবে না, হাসলেই আউট। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে। এদিকে বন্ধু কাফি হাসানোর জন্য কয়েকটা বুক ডাউন দিয়ে দিল, কিন্তু তারপরও কাজ হয় কিনা দেখা যাক। একদম বাস্তব করে না। এই টাকা তো হাসাহাসির পর্ব গেল, এবার একটু কাটার মাস্টার, তারা কি কাটতেছে, সালাদ প্রস্তুত করতেছে দেখে আসি।
কাজ চলতেছে এখানে। যাক, প্রায় 10 মিনিট অনেক কথা বললাম। এবার খাবারের পর্বে চলে আসি। অনেক ক্ষুধা লাগছে আসলে, ওই সময় আসলেই ক্ষুধা লাগছিল। তো খাবারগুলা সার্ভ করতেছে আমার বন্ধুরা এখানে, আমি বসে গেছিলাম। উঠে আবার একটু ভিডিও নিছি খাবারের অংশের, দেখতে পাচ্ছেন। তো এখন একটু খাওয়া দাওয়া চলুক। খাওয়া শেষে কিন্তু দই ছিল, দইটা খাচ্ছিলাম। এখানে বন্ধু বাবুচি মাহবু কিন্তু মজা করে খাচ্ছে খুব ধীরে ধীরে। কেমন বন্ধু? তো এখন কিন্তু খাবারের পার্ট চলতেছে। তো আমি একটু বন্ধু রাকিবের কাছে যাই। বন্ধু বন্ধু কি বলবো, মানে অসাধারণ খাবার হয়েছে। আমি খুবই মানে কি বলবো, আমি খুবই এরকম খাবার খেতে পেরে আবেগে আপ্লুত। এই যে আমার পাশে নেসারে বসাইছি, সে বারবার আমার দিকে মানে আমার প্লেট থেকে মাংস নিয়ে যাচ্ছে। খাবারটা এতই দারুণ হয়েছে। ইভেন আমি এই কথাও বলেছি যে খাবারটা যে রান্না করছে তাকে যদি আমি কখনো পাই, তাকে আমি একটা হলেও কিস দিব। এটা হচ্ছে তার ধন্যবাদ হচ্ছে। আচ্ছা, তো তানজিলা বলো, আজকে তোমার কেমন লাগতেছে? আমাদের তো মনে হয় এইটাই লাস্ট বেস্ট ডে। আর খাবারটা কেমন ছিল একটু বলো। খাবারটা অনেক টেস্টি হয়েছে। সব থেকে ভালো লাগছে হলো পোলাও করে নাই, কারণ পোলাও আমার একটু ভালো লাগে না, কিন্তু খাবারটা অনেক টেস্টি হয়েছে। আমি এই প্রথম বেস্ট ডেতে মানে মনের মতো খাইছি, মানে খুবই ভালো লাগছে আমার। আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। তো এইবার আসি আরেকটা চমৎকার পর্বে। এইখানে আসলে ওই যে অনেকে গ্রাজুয়েশন শেষ করে এই ফানি ভিডিওটা বানায়, ক্যারিয়ার নাকি ম্যারেজ, ক্যারিয়ার দিকে ঝুঁকবে না বিয়ের দিকে, ওই ভিডিওটা তৈরি করা হচ্ছিল। অনেক কষ্ট হয়েছে করতে আসলে। আর ব্যাচ ডেটা আমরা এখানে ছোট একটা কেক নিয়ে আসছিলাম সবার জন্য জাস্ট। তো এটা কাটা হইলো, উপরে কিন্তু স্প্রে করা হচ্ছে এটা নিয়ে। আর এরা কি দুষ্টুমি করে মারতেছে দেখেন একজন। আমি ভিডিও করতেছি, এদিকে আমার পাঞ্জাবিতেও কি জানি স্প্রে করে দিছিল। আর এদিকে নূর কিন্তু কেক খেয়ে রিভিউ দিচ্ছে যে চমৎকার, জান্নাত কাটতেছে কেকটা। কেমন লাগলো কেক জান্নাত? কেকটা অনেক মজা, পিকনিকটা মজা হয়নি। তো এখানে শেষে একটু স্লোগান চলতেছিল আমাদের। আর এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক মিস করব। ভিডিওটা একটা ইতিহাস হয়ে থাকবে আসলে।